মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি জানো তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমর বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না, কেননা তুমি এর মোকাবেলাকারী নও, আর তোমার বয়সও এখনো কম। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল মাত্র 23 বছর। তারপর ওমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো, এই মুসলমানেরা, কোথায় তোদের সেই জান্নাত যেটির দাবি করিস? হেরে যাবি ভেবে মাথা নিচু করছিস, লজ্জা করে না? তোরা না শহীদ হলে জান্নাতে চলে যাবি? তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায়? মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল, যারা কেউ লড়চড় করছিল না, সবাই চুপ ছিল। কিন্তু আবারও বসে থাকতে পারলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে অমর আছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল, আর সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায়? এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার আকা, আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল, অন্য হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাব এর নিকট পৌঁছ